হচ্ছে যে বর্ষা কিন্তু শুধু আপনার একার নায়িকা না, এত ফিট একটা নায়িকা, এত টল, এত বিউটিফুল একটা নায়িকা, যেটা বাংলাদেশের অধিকাংশ ছেলেদেরই স্বপ্নের নায়িকা। জেলাস লাগে না কখনো? আমরা তো আর্টিস্ট, বর্ষারও তো একই কথা, যে তোমার মতো হিরো তো এর আগেও আসেনি, রাইট। আগামীতে আসলে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ। তো এখানে তো একই ব্যাপার হয়ে গেছে যে ওই আসলে এটা মানে ওরও অ্যাকসেপ্টেবল, আমারও অ্যাকসেপ্টেবল ব্যাপারটা। একটা অন্যরকম প্রভাব আছে, আপনি টের পেয়েছেন কিনা জানি না। দেখবেন রাস্তাঘাটে দেখলে আপনার মতো হবার চেষ্টা করে অনেকে, আপনার মতো করে চুল কাটার চেষ্টা, আপনার মতো হাঁটার চেষ্টা, কথা বলার চেষ্টা। মানে এটা তো আসলে আমরা নিজেরাও করতাম। যদি কোনো হিরোকে ভালো লাগতো আমাদের, হ্যাঁ। আমরা কিন্তু নিজেরাও ফলো করতাম, কারণ এটা হচ্ছে একজন আইকন হয়ে যায় যে ওনার এই জিনিসটা ভালো লাগে। যারা আপনাকে নকল করছে এবং আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, সেই শুভ কথাগুলো শুনতে চাই আমরা। ও মাই গড, এটা কিন্তু আমি জানি না। Absolutely, you don't know about it, but this happened, please. তার হেয়ার স্টাইলটা আমার অনেক পছন্দ হয়েছে। কোনো সুপারস্টার নয়, কিন্তু আমি চাই তার মতন দেখতে লাগুক আমাকে। আমি রিসেন্টলি অনন্ত জলির একটা মুভি দেখলাম, মোস্ট ওয়েলকাম। মুভিটা অনেক ভালো ছিল, আমার ফ্রেন্ডদের সাথে অনেক এনজয় করেছি। অ্যান্ড মুভিটা দেখার পর ওনার হেয়ার স্টাইলটা দেখে আমি ওনার একটা ফ্যান হয়ে গেছি। তার হেয়ার স্টাইলটা, এই হেয়ার স্টাইল তো হেয়ার স্টাইল আমি অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগছে। আমি এই হেয়ার স্টাইলটা করার জন্য এখানে আসছি। আপনি খেয়াল করেন রিয়েলি রিয়েলি আই এম এক্সাইটেড যে চুল বানানোর চেষ্টা, মানে মানে ইন্সপায়ার করা চুল ছিল মোস্ট ওয়েলকামে। রাইট। ওকে, আইটেম সং হিট করেছেন কিন্তু আপনার মুভি দিয়ে। আইটেম সং বাংলাদেশে হওয়া যায়, হওয়া উচিত। তো আপনার নিউ মুভি থেকে থাকছে আমাদের নিঃস্বার্থ ভালোবাসাতে আসলে একটা আইটেম সং করা হয়, সেটা আসলে ওরকম কাউকে নিয়ে না, আচ্ছা। শুধুমাত্র দেশেরই একজনকে, কারণ ওইটার সিকোয়েন্সটা ছিল আইটেম সং এ বর্ষা মদ খেয়ে মিশা সদাগরের সাথে ডান্স করবে। মিশা ভাই আপনার সম্পর্কেও কথা বলেছেন, ফিল্ম নিয়েও কথা বলেছেন, তাই হ্যাঁ আমরা সেটাকে একটু দেখে আসতে পারি প্লিজ। প্লিজ। একমাত্র অনন্ত ভাই করেছেন যে বাজেট, তার ছবি বাজেট 12 কোটি টাকা, 10 কোটি টাকা একটা ছবি বাজেট। উনি একেবারে ফুল হলিউড স্টাইলে ছবি করেন। বাইরে গেলে উনি টোটাল ক্রু ক্যাবিন অল ব্যাংকক, হংকংয়ে, রামোজি ফিল্ম সিটি, উনি কোনো নেগোশিয়েট করেন না, কারণ উনি ফিল্ম মান। এরপর